গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস সোনিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে কি বার এই রে বারটা ভুলে গেছি, দাঁড়াও দেখি। মঙ্গলবার। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন টাইম হচ্ছে 11:15। 11:15 না, ওটা আবার 15 মিনিট ফাস্ট করা থাকে, 11:30। তো মঙ্গলবার সকাল 11:30 থেকে ব্লগ শুরু করছি। আর রেডি হয়েছি, যাব হচ্ছে মাছের বাজারে। আজকে পূর্ণিমা, তো তোমরা তো জানো যে আমার এই অমাবস্যা পূর্ণিমা বিশেষ করে পুজোর দিনগুলোতে আমার রান্না থাকে না, মাই রান্না করে, যেহেতু মা ভোগ রান্না করে। আমার দীক্ষা নেওয়া নেই, তার জন্য আমি রান্না করতে পারি না এই দিনগুলোতে। তো আমি সবসময় এই টাইপের দিনগুলোই বেছে নিই মাছ নিয়ে আসার জন্য, মাছের বাজারে যাওয়ার জন্য। কারণ অন্যান্য দিন গেলে পরে মাছের বাজারে গিয়ে মাছ কিনে বাড়িতে এসে সেই মাছ গুছিয়ে রেখে তারপরে রান্নাঘরে দিতে গেলে রান্নার অনেক দেরি হয়ে যায়। তার জন্য আমার এই রান্না থেকে ছুটির দিনগুলোতেই আমি বেছে নিই সবসময় বাজার করার জন্য। তো চলো, সেরকমই একটা দিন আজকে। তো এখন বাজারে যাব। অনেকটা বেলা হয়ে গেল যদিও, কিন্তু অসুবিধা নেই, আমাদের বাজারে মাছ অ্যাভেলেবেলই থাকবে। আর মেয়ে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে তারপরে ও বাড়িতে খেলা করতে গেছে। আমার ননদ আছে, ওর ভাই মানে ওর ভাই এসেছে, তা আছে তার জন্য। আর আমি আর সোমনাথ সকালবেলা চা বিস্কুট খেয়ে নিয়েছি। ঠিক আছে, বিছানা টিছানা তুলে নিয়েছি, ঘর টর সব কিছু গোছানো আছে। ঠিক আছে, তো চলো ঝাঁট ফাট দেওয়া নেই, শুধু দিদি আসবে একটু পরেই, ঝাঁট দিয়ে মুছে কাপড় কেচে বাসন মেজে চলে যাবে। আর কাজ বলতে তো বাস ওই ঘর গুছিয়ে রাখা আর রান্না করা, এই দুটোই কাজ। আমার শাশুড়ি মায়েরও তাই, ঘর গুছিয়ে রাখা আর রান্না করা। আর সেরকম কোনো একটা কাজ নেই, কারণ আমার শাশুড়ি মায়েরও কাজের দিদি রয়েছে। যাই হোক, অনেক বকবক করে নিলাম তোমাদের সাথে সকাল সকাল ক্যামেরা অন করেই। চলো বেরিয়ে পড়ি আর দেখি কি মাছ পাই না পাই। ঠিক আছে, বাজারে গিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আরে আর নিচে যাবি তো। ওর গেই মাত্র কিনলাম। বিখ্যাত নাম মানুষের তিগর মানবে আজ ঠিক 5:30 রানাঘাট অঙ্গনে দেখুন নাটক। তো বাড়িতে আসলাম, আর বাড়িতে এসে মাছের ব্যাগটাকে এখানটা করে রাখলাম, এই যে এখানটা করে রাখলাম। আশা করি বিড়াল আসবে না, আমার রান্নাঘরে বিড়াল খুব একটা আসে না। যাই হোক, তো আজকে আবার কাজের দিদি আসবে না, জানো তো। অসুবিধা নেই, কপিরাইট নয়েজ ক্লিয়ার করে দিলাম। ওই পাশে আমার ঘরে পাশের বাড়িতে আমার ভাসুর বক্সে গান চালিয়েছে। যাই হোক, তো আমি আজকে কাজের দিদি আসবে না, তো আমি আমাকে করতে হবে সব কাজ, করে নেবো, অসুবিধা নেই কোনো। আজকে যেহেতু রান্না নেই, তো কাজ করতে কোনো সমস্যা নেই। আর এখন আসলে একটুখানি বেরোবো। সোমনাথকে বললাম যে একটুখানি কোথাও নিয়ে যেতে আমাকে এখন। আর ঘরে কাজ বাজ যা আছে সবকিছু ফিরে এসে করবো, ঠিক আছে। তো চলো দেখি, আমি জানি না ও কোথায় নিয়ে যাবে। আমি বললাম যে কোনো একটা জায়গায় নিয়ে গেলেই হবে, বাড়িতে ভালো লাগছে না। আর যেহেতু আজকে রান্নাটাও নেই, আর তার জন্য একটুখানি ফ্রি লাগছে আমার সকালটা। অন্যান্য দিন চাপ চাপ থাকে একটা। তো চলো যাই, দেখি তোমাদের সোমনাথ দা কোথায় নিয়ে যায়। কি ভাল লাগছে না ব্যাকগ্রাউন্ডটা, মনে হচ্ছে ছবি আঁকার মতো, মনে হচ্ছে পেছনে কোনো সিনারি আঁকা, এত সুন্দর লাগছে। সোমনাথকে অপশান দিয়েছিলাম মন্দির, জঙ্গল, গঙ্গা, যে কোনো একটা জায়গায় নিয়ে যেতে। সোমনাথ আমাকে জঙ্গলে নিয়ে এসছে। জঙ্গল জায়গাটা আমি জঙ্গল জিনিসটা আমি ছোটবেলা থেকে কোনোদিনই পছন্দ করতাম না, কোনোদিনই না। এই রিসেন্টও কয়েক
মাস আগেও সোমনাথ জঙ্গল 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 করতো, আর আমি সমুদ্র 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 করতাম। এই হালে রিসেন্ট আমার জঙ্গল ভীষণ ভালো লাগে, মানে ভালো লাগতে শুরু করেছে। বেশ একটা আলাদাই ভালোবাসা চলে এসছে জঙ্গলের প্রতি, জানি না কেন। যাই হোক, তো চলো বেশ কিছুক্ষণ বসবো, এখানটা বসবো। আর পুরো নিস্তব্ধ, পাখির আওয়াজ, গাছের মধ্যে পাখির আওয়াজ, দূরে ছাগলের আওয়াজ, হাঁটলে পরে পাতার আওয়াজ, হেভি লাগে। যাই হোক, চলো তোমাদের সাথে পরে আসছি। খাও, ডাব খাও। দেখি এটা ভালো মিষ্টি জলটা। এটা বটি দিয়ে কাটতে হবে মুখটা। এটা নিয়ে যাও বাড়িতে। এই একটা ডাব ননদের ছেলেকে দেবো, আর এই একটা মেয়ে খাচ্ছে, আর এখনো এদিকে রয়েছে অনেকগুলো। রোজ দুটো দুটো করে নিচ্ছি, দুই ভাই বোনে খেয়ে নেবে। ভালো মা? আশ আছে তো? না মা, আঁশ নেই। ওটাকে আঁশ বলে না, ওটাকে শ্বাস বলে। আছে তো শ্বাস? না মা, এগুলো শ্বাস হয় না। আমি শ্বাস শ্বাস সমেত নিয়ে আসবো, যখন বাজারে যাব নিয়ে আসবো তোমার জন্য, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এইমাত্র বাড়িতে ঢুকলাম, এখন টাইম হচ্ছে 2:30 বাজে। তো চলো এখন কি চেঞ্জ করে নিই, চেঞ্জ করে আর হচ্ছে মা খিচুড়ি রান্না করেছে, কিন্তু খিচুড়িটা না হয় রাত্রিবেলা খাবো, বুঝলে? আসলে গতকালকে রাত্রিবেলা কেউ খাওয়া দাওয়া করিনি, আমরা কেউ, মানে আমি আর সোমনাথ খাওয়া দাওয়া করিনি গতকালকে রাতে। তো গতকালকে রাতের ভাত তরকারি সমস্ত কিছু বেঁচে গেছে। তো এখন যদি আমরা খিচুড়ি খাই না, তাহলে ওই ভাত তরকারিগুলো ফেলে দিতে হবে, খারাপ লাগবে। তো ওই কালকের ভাত তরকারিগুলো বের করে ওগুলোই খাওয়া দাওয়া করি, ঠিক আছে? চলো। তো এখন টাইম হচ্ছে 3:12, আর আসলাম রান্নাঘরে। রান্নাঘরের অবস্থা খুবই শোচনীয় হয়ে রয়েছে, পুরো ঘর দোর গোছানো থাকলেও রান্নাঘরটা খারাপ। মেয়ে ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে, সোমনাথ শুয়ে পড়েছে, দুজনে শুয়ে পড়েছে। তো এখন আমি এগুলো গুছাবো, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। দেখো কি অবস্থা। তো এখন এই বোতলগুলো সব ভরে এগুলো ডাইনিং টেবিলে রেখে আসবো। এই গামলার বাসন গুছাতে হবে, গ্যাসের এখানটা মুছতে হবে, তারপরে ব্যাগ থেকে সব বের করবো, ঠিক আছে?
দেখো রান্নাঘর গুছিয়ে নিয়েছি, সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে সব ঢেলে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? এই দেখো, লাইট জ্বালাই। রিঠে মাছ কিনেছি, রুই মাছ, পমফ্রেট, ছোট ছোট পুঁটি, ইলিশ, চিংড়ি। ঠিক আছে, তোমরা এই 6 রকম মাছের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালোবাসো কমেন্ট করে বলে দাও। চলো, এখন টাইম হচ্ছে 4:30 বাজে, আর স্নান করে আসলাম, শীতে কাঁপছি। যাই হোক, অত মাছ ফাছ ধুয়ে একেবারে সেই যাচ্ছে তাই হয়ে গেছিলাম অবস্থা। তারপরে ঘর টর ঝাড় দিলাম, ঝাড়ফাট দিয়ে এখন হচ্ছে একটু শুতে যাবো। 4:30টার সময় শুচ্ছি, কখন উঠবো জানি না। যখনই উঠি না কেন, উঠে তারপরে সঙ্গে সঙ্গে ব্লগ শুরু করবো, ঠিক আছে? চলো শুয়ে পড়ি। এখন অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম। কী যে বলি তোমাদেরকে, কী যে বলবো না, কিছু বুঝতে পারছি না। এখন 8:30 বাজে, আমি উঠেছি তখন 6টার সময় উঠলাম। তারপরে 2.5 ঘন্টা ধরে বসেইছিলাম, চুপচাপ বসেইছিলাম। তো এখানে দেখো 4 জনের জন্য রেডি করে নিয়েছি। আমার, সোমনাথের আর বাবানের, মেয়ের 4 জনের জন্য চাউমিন। তাও আবার 1 প্যাকেট বেশি নিয়ে এসেছি, ভুল করে 4 প্যাকেট অর্ডার করতে গিয়ে 5 প্যাকেট করে ফেলেছি। যাই হোক, ওটা ফ্রিজে রেখে দেবো। আজকে যেহেতু মা খাবে না, আজকে পূর্ণিমা। কি করছিস রে তোরা? এটা কোন ধরনের খেলা? কি খেলা এটা? নতুন খেলা। কি খেলা? দৌড়াদৌড়ি খেলা। দৌড়াদৌড়ি খেলা? কি করছিস তুই? হ্যাঁ, দেবো দুটোকে ধরে? দেবো? মারো। ও, তুমি কি আমায় ভালোবাসো? না, বাসি না। তারপরে তুমি আমায় ভালোবাসো গো। পাগল হয়ে গেলি দিদি? তুই কি পাগল কি? তুই কি পাগল মাগো? আমরা সবাই মিলে এখন ডিনার করতে বসেছি। বাবা আগে খেয়ে নিয়েছে, সিদ্ধ ভাত খেয়েছে বাবা, খিচুড়ি খাইনি। খিচুড়ি, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা। এই যে মাকে কতদিন পর দেখালাম আজকে। এই যে বোন, এই যে বাবা তাকায় বাবা। আর এই যে জয়ী, খেয়ে নে তাড়াতাড়ি। মামি রেগে গেছে। এই বাবা, ও আগে ভয় পেতো, এখন আর ভয় পায় না। কি বললাম? কি হলো? খা তো ফেভারিট খাবার ফেনা ভাত খা। মামি মামিকে আগে ভয় পেতো, এখন আর ভয় পায় না। আমি শুয়ে পড়েছি। শোয়ার পরে ভিডিও এডিট করতে গিয়ে দেখি কি আমি ভিডিওটা শেষই করিনি। তারপরে মেয়েকে বললাম যে মা একটুখানি উঠে লাইটটা জ্বালাবি, আমি ভিডিওটা শেষ করব। তারপরে ও বলছে তুমি ভগবান কি যন্ত্রণা, তুমি যে কি করো না। যাই হোক, চলো ভিডিওটা শেষ করব। আর আজকে ব্লগটা খুব ছোট হলো। আমার স্টকে একটা ভিডিও অলরেডি বানানো আছে, সেটা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিও হবে। আমার স্টকে অলরেডি একটা ভিডিও বানানো আছে, সেটা হচ্ছে ওই মিট আপের গিফট নিয়ে একটা ভিডিও বানিয়েছি। তো সেটা আজকে পোস্ট করবো ভেবেছিলাম। তারপরে ভাবলাম যে গতকালকে অনেক রাতে একটা ভিডিও পোস্ট করেছি, তো তার জন্য ভাবলাম যে আমার আজকে দিনটা থাক, ভিডিও পোস্ট করব না। কারণ আমি তো রোজ একটা করে পোস্ট করি, গতকালকে 2টো করে ফেলেছি বলে আজকে আর করিনি। আর স্টকে যে ভিডিওটা আছে, ওই গিফটের ভিডিওটা, ওটা আমি সারাদিন ধরে ভেবে রেখেছিলাম যে ওটা কালকে পোস্ট করব, কালকের দিনটা ছুটি নেব, কালকে পোস্ট করব, এটাই ভেবেছিলাম। কিন্তু ওটা কালকেও পোস্ট করতে পারবো না, কালকে আমাকে শ্যুট করতে হবে। মানে কালকে রেস্ট নিতে পারবো না, কালকেও শ্যুট করতে হবে। তার কারণ হচ্ছে কালকে দেখতে পাবে, কালকে অ্যাকচুয়ালি একটু অন্যরকম ভিডিও, তো অন্যরকম ভিডিও পাবে তোমরা। কারণ কালকে আমরা কেউ থাকছি না, মানে আমার শ্বশুর শাশুড়ি, ননদ, আমার মেয়ে, আমি, আমার বাবা, সোমনাথ, কেউ থাকছি না। কালকে সবাই যাব হচ্ছে কল্যাণীতে, একটু মানে ডাক্তারের ওখানে। তো সেটা যাই হোক, একটু তোমাদেরকে বলেই দিলাম, যদি ওটা পরের ভিডিওর টপিক, আজকেই বলে দিলাম। যার জন্য কালকে ছুটি নেওয়াটা ঠিক হবে না, একটা অন্যরকম ভিডিও পাবে তোমরা ডেলি ব্লগের বাইরে। তো যাই হোক, তার জন্য দেখছি আমি এর মধ্যেই 2-3 দিনের মধ্যেই একদিন ছুটি নিয়ে নেবো কাজের, আর তোমাদেরকে ওই গিফটের ব্লগ যেটা করেছি ওটা শেয়ার করে দেবো। যাই হোক, চলো তাহলে ভিডিওটা শেষ করি।
আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে আগামীকাল সত্যি সত্যি একটা নতুন ভিডিও নিয়ে। টাটা। লাইট অফ করে দে, ওঠ ওঠ না, যন্ত্রণা। চলো টাটা।